সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং এটি চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর আমলে। অর্থাৎ সকলের সাথে সম্প্রীতির বন্ধন সুসংহত করার মাধ্যমে মানবতার উন্নয়ন কল্যাণের জয়গান গাওয়ার জন্য 400 বছর আগে থেকে আমেরিকায় শুরু হয়েছে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 50 বছর আগে থ্যাঙ্কস গিভিং ডের আদলের চেয়ে আরও বহুমাত্রিকতায় বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেন। আজ মার্কিন মুলুকে সেই সম্প্রীতির বন্ধনেই জয়গান গাইছেন প্রবাসী বাংলাদেশিরাও। এমন অভিমত পোষণ করেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম। আজকে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, কণ্ঠযোদ্ধা কণ্ঠশিল্পীগণ আছেন, সাংবাদিকবৃন্দ, সাহিত্যিক লেখকবৃন্দ এবং তাদের পরিবারবর্গ যারা আজকে উপস্থিত আছেন, সকলকে জানাই শুভেচ্ছা, গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা। একই সাথে আজকে থ্যাঙ্কস গিভিং, সকলকে হ্যাপি থ্যাঙ্কস গিভিং। গেল 24 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, যতদিন পর্যন্ত পরস্পরের সাথে বন্ধুত্ব থাকবে ততদিন শান্তিতে থাকা সম্ভব এবং সকলের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হলেই আমরা সুখে শান্তিতে বসবাস করতে সক্ষম হব। বাংলাদেশ তেমন নীতিতে অবিচল আস্থা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার। আমাদের প্রেস ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে, আমি যখন থেকে সভাপতি তখন থেকেই এটা চালু করেছি যে আমাদের প্রেস ক্লাবের যত অনুষ্ঠান হবে সেখানে বীর মুক্তিযোদ্ধারা বিশেষ অতিথি হিসেবে থাকবে। সেই অনুযায়ী আজও আমাদের এখানে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা এসেছেন। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, উপদেষ্টা মেজর মঞ্জুর আহমেদ বীর প্রতীক, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলাইমান, এপিবিসির নির্বাচন কমিশনের অন্যতম সদস্য পপি চৌধুরী, এবিপিসি সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং যুগ্ম সম্পাদক শাহ ফারুকের সঞ্চালনায় দিবসটির আলোকে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 2 কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, প্রবাসী জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, ত্রিনিয়া হাসান, সবিতা দাস, রুনা রায় এবং হারুনা রশিদ। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের সদস্য কর্মকর্তারা অতিথিবৃন্দকে পাশে নিয়ে থ্যাঙ্কস গিভিং ডে টার্কি কাটেন। এই অনুষ্ঠানে সাংবাদিক সম্পাদক ছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার চৌধুরী সারোয়ারুল হাসান, কনসুলেটর ভাইস কনসাল আসিফ আহমেদ, কমিউনিটি লিডার শাহ নেওয়াজ, রানু নেওয়াজ প্রমুখ। এপিবিসি সদস্য কর্মকর্তাগণের মধ্যে আরও ছিলেন তপন চৌধুরী, আজিম উদ্দিন অভি, কানু দত্ত, আলিম খান আকাশ, অনিক রাজ, নুরুন নাহার, নিশা খান, আনিসুর রহমান। এ উপলক্ষে বেশ কটি আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্কে পৃথক পৃথক অনুষ্ঠানে টার্কি ভোজের ব্যবস্থা করা হয়। এই প্রোগ্রামটা গত কয়েক বছর ধরে আপনারা চালিয়ে আসছেন। এটা আসলে ভ্রাতৃত্ব বোধ ক্রিয়েট করছে, আমাদের মধ্যে একটা ইউনিটি ক্রিয়েট হচ্ছে, আমাদের বিভিন্ন স্তরের মানুষরা এখানে আসছে। আপনারা প্রেস ক্লাব থেকে এটা চালিয়ে যাবেন। প্রতিটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হই এবং আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা দেশের কথা, দেশের মানুষের সাথে আমরা মিশতে পারি। ধন্যবাদ কৃতজ্ঞ বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাবকে আজকে থ্যাঙ্কস গিভিং ডে চমৎকার আয়োজনের জন্য। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।